দিন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই কোরআনের শিক্ষা শিখাবো আমার সন্তানকে। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। পিতামাতা যদি বুদ্ধিমান হয় তাহলে কোরআনের শিক্ষা, দিন শিখাবে সন্তানকে আগে, তারপরে দুনিয়া শিখাবে। দুনিয়া শিখানো নিষেধ নয়, এটাও শিখতে হবে। ওরা শিখান, কিন্তু আগে দিন তারপরে দুনিয়া। আগে দিন তারপরে দুনিয়া। আগে বলেন শব্দটা কি? আগে দিন তারপরে দুনিয়া। বলি সবাই, আগে দিন তারপরে দুনিয়া। তাহলে এই সন্তান আপনার দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। দুনিয়াতেও সন্তান আপনাকে স্নেহের কোলে লালন পালন করবে, আখিরাতেও এই সন্তান নাজাতের উসিলা হবে। এই জন্যই সুশিক্ষায় শিক্ষিত করবো সন্তানকে। ৭০ নম্বর অধিকার সন্তানের। সন্তানকে পিতামাতা দিন শিখাবে। একটা হাদিস বলে শেষ করতেছি দ্বীনি ইলমের ব্যাপারে। আল্লাহর নবী বলেন, মান কারাআল কুরআনা ওয়া আযহারাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। ইবনে মাজাহ ২১৬ নং হাদিস। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়লো, তদ অনুযায়ী আমল করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে সবাই মিলে বলে সুবহানাল্লাহ। আরো আওয়াজে জোরে সুবহানাল্লাহ। জান্নাতের একটা গাছ লাগছে। আবার বলেন, বলতে চায় না। আরেকটা গাছ লাগছে, আরেকটা লাগছে, আরেকটা লাগছে, আরেকটা লাগছে। এত গাছ দিয়ে করবো কি? এক ভাই বলতেছে, হায়াতে ৩০ বছর ৪০ বছর আপনি আমল করেছেন, এমন একটা শিরকি কুফরি কথা আপনার মুখ থেকে, জবান থেকে ছুটে গেছে, এই একটা কথাই সারা জীবনের আমল ধ্বংস করার জন্য যথেষ্ট। তাহলে এত গাছ দিয়ে করবেন কি? তাই না? দুনিয়াতে তো বলি না যে এত বাড়ি দিয়ে করুন কি? পোলার জন্য এটা বানাইছে, মায়ের জন্য এটা। আমার ভাই নাতি যে আসতেছে, ও কি খায় চলবো, কোথায় থাকবো, ওর জন্য আর একটা বাড়ি, এর জন্য একটা জায়গা কিনছে, আরেকজনের জন্য আরেক জায়গা কিনছে, আরেক পোলার জন্য আরেক জায়গা, আরেক মায়ের জন্য আরেক জায়গা, নাতি নিত্যের জন্য জায়গা কিনে দিছে রিজার্ভ। এটা তো এই সময় তো কই না, এত জায়গা দিয়ে করুন কি? তাই না? এত বাড়ি দিয়ে করুন কি, এত গাড়ি দিয়ে করুন কি? এই সময় তো ওই কথাটা আমাদের মুখ থেকে বের হয় না। কিন্তু আখিরাতের বেলায় যে এত জান্নাত দিয়ে করবে কি? নাউজুবিল্লাহ বলেন সবাই। সবচাইতে বড় একটা মানুষ কিয়ামতের কঠিন দিনে আফসোস করবে, আফসোসের কারণ হবে, সবচাইতে বড় আফসোস করবে জান্নাতীরা। জান্নাতের ভিতরে কোনো অশান্তি নাই, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। একটা শুধু অশান্তি বিরাজ করবে জান্নাতের ভিতরে, সেটা হচ্ছে যে হারে আরেকটু কেন আমল করলাম না, তাইলে তো আমার জান্নাত আরো বড় হইতো। আরেকটু কেন আমল করলাম না, তাহলে তো আরো বড় জান্নাত পাইতাম, আরো বড় জান্নাত পাইতাম। আরে আরেকটু কেন আমল করলাম না, নবীদের সাথে জান্নাত পাইতাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, কোরআনুল কারীম যে শিখলো, শিখাইলো, নিজে আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। ওয়া শাফাআহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। এবং যে আমল করলো, যে কোরআন শিখলো, শিখাইলো, ওই ব্যক্তি কিয়ামতের কঠিন দিনে তার
তার পরিবার থেকে এমন 10 জন লোককে নিয়ে জান্নাতে যাবে যেই 10 জন লোকের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন ব্যক্তিকে নিয়ে এসে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? লাভ আছে না? কি বলেন, লাভ আছে না? অনেক লাভ। শুধু কি তাই, হাদিসের মধ্যে বলছে যে কিয়ামতের কঠিন দিনে আলেমের পিতা, হাফেজের পিতার মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের মুকুট পরায় দিবেন। যাওকুহু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিকুম, যে এই নূরের টুপিটার আলো কত থাকবে, কত হবে? বলছে দুনিয়ার মধ্যে যে সূর্যটা আছে এর সূর্যের আলোর চাইতেও কোটি গুণে বেশি ওটার আলো থাকবে। সুবহানাল্লাহ। এরকম নূরের টুপি আলেম, হাফেজ, দ্বীন শিক্ষা এবং শিক্ষা গ্রহণকারীর মা বাপের পিতা মাতার মাথার উপরে এরকম মুকুট পরিয়ে দেওয়া হবে। তাহলে চিন্তা করে দেখেন, যে দ্বীন শিখবে, যে কোরআন শিখবে, হাদিস শিখবে, তাকে আল্লাহ তাআলা কি দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? মাতা পিতার মাথার উপরেই নূরের মুকুট, তাহলে যে শিখছে তাকে আল্লাহ তাআলা কি দান করবেন? এই জন্যই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, সন্তানকে দ্বীন শিখাবো আমরা ইনশাআল্লাহ। বলুন সবাই। 8 নম্বরে সন্তানের অধিকার। সন্তানের অধিকার, সম্পদের মধ্যে সন্তানের অধিকার। পিতামাতা যদি সম্পদ বন্টন করে দেয় সন্তানকে, তাহলে জীবদ্দশায় যদি সন্তানকে সম্পদ বন্টন করে দেয়, তাহলে ছেলে মেয়ে সবাই সমান সমান পাবে জীবদ্দশায়। আর যদি পিতামাতা মারা যায়, মারা যাওয়ার পরেই সে মিরাসের মাসআলা আসে। পিতামাতা মারা যাওয়ার পরে মিরাসের মাসআলা, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির মাসআলা মরে যাওয়ার পরে কিন্তু বেঁচে থাকাকালীন যদি সম্পদ বন্টন করে দেয়, তাহলে পরে সন্তানের মাঝে ছেলে মেয়ে পার্থক্য নাই, ছেলে মেয়ে পার্থক্য নাই, সমান সমান ভাবে পিতা বন্টন করে দিবে। ছেলে যতটুকু পাবে মেয়েরও ততটুকু দিবে। মারা গেলে পরে মেয়ে ছেলের অর্ধেক পাবে। হ্যাঁ, কোন সন্তানকে যদি আপনি কম দিতে চান, আরেকজনকে বেশি দিতে চান, তাহলে ফতোয়া বিভাগে গিয়ে ফতোয়া সেখান থেকে নিয়ে আসবেন। হুজুর, আমি এই সন্তানটাকে এই কারণে বেশি দিতে চাই, ওই সন্তানটাকে এই কারণে কম দিতে চাই। ও দুষ্ট, বেশি কথা হলে না, গাউরা, আকাম কুকাম করে কুপথে চলে, ওদের কম দিব, বেশি দিলে নষ্ট করব। আর এটা ভালো, সম্পদ রাখবো, বেচবো না, গেজা গোজা খাইবো না, বেইসা এটা বেশি দিবার চাই। হুজুর কি বলেন আপনি? ফতোয়া বিভাগ থেকে ফতোয়া নিয়ে আসতে হবে যে হুজুর এই যে কম দিতে চায় ওরা বেশি দিচ্ছে, কারণ বুঝে ফতোয়া বিভাগ থেকে তখন মুফতি সাহেবরা ফতোয়া দিবে, ওই অনুযায়ী বন্টন করবে। কথাটা বুঝতে পেরেছি? কিন্তু পিতামাতা বেঁচে থাকাকালীন জীবদ্দশায় যদি সন্তানকে সম্পদ দিতে চায়, তাহলে পিতা সমানভাবে সন্তানকে সম্পদ দিবে। ছেলেকে যতটুকু দিবে, মেয়েকে ততটুকু দিবে জীবদ্দশায় যদি। আর মেয়ে ছেলের অর্ধেক পাবে, এটা হলো মরার পরে, মরার পরে মাসালা। আর জীবিত অবস্থায় মাসালা হলো মেয়ে ছেলের সমান সমান পাবে, সমান সমান বন্টন হবে। হাদিসের মধ্যে এসেছে দলিল, হযরত নোমান ইবনে বশীর সাহাবী, সাহাবীর নাম নোমান, তার পিতার নাম বশীর, তিনিও সাহাবী। নোমান সাহাবী, বশীরও সাহাবী। নোমান ইবনে বশীর, বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন। নোমানের হাত ধরে নবীজির দরবারে গিয়ে নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ,
ইশহাদ আন্নী নাহালতু নু'মানা কাযা ওয়া কাযা শাইআন সাম্মাহু। নবীজির দরবারে গিয়ে বশীর রাদিয়াল্লাহু তাআলা ছেলে নোমানকে সাথে নিয়ে নবীর দরবারে গেছে, গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি নোমানকে ওই সম্পদ আমি নোমানকে দিয়েছি, আপনি সিগনেচার করেন, আপনি সাক্ষী থাকেন। فقال النبي صلى الله عليه وسلم أكل ولدك نحلت مثل الذي نحلت النعمان। নবীজি বললেন ও বশীর তোমার সন্তান নোমানকে যতটুকুন তুমি সম্পদ দিয়েছ ততটুকুন সম্পদ কি অন্যান্য সন্তানকেও দিয়েছ? বশীর বললেন লা ইয়া রাসূলুল্লাহ, না। ক্বালা লা, সে বলল না, কম বেশ করছি, নোমানকে বেশি দিয়েছি তাইতে তো আপনার কাছে আনছে, আপনারা সাক্ষী রেখা তাকে সম্পদ দিতে চাই। আল্লাহ বললেন ফাশহাদ আলা হাযা গায়রি বশীর, তাহলে আমি রাসূলকে তুমি সাক্ষী এখানে মানবে না, সাক্ষী রাখবে না, সাক্ষী বানাবে না, বরং আমার জায়গায় অন্য একজনকে তুমি সাক্ষী বানাও, অন্য জায়গায় চলে যাও। আমি নবী তোমার এই সম্পদ বন্টনের মধ্যে বন্টন নামার মধ্যেই আমি নবী স্বাক্ষর করতে পারবো না। নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি চাও সব সন্তানেরা তোমার সাথে ভালো ব্যবহার করুক? আলাইসা ইয়াসরুকা আইয়াকুনু ফিল বিররি সাওয়ান, তুমি কি খুশি না এই কথার উপরে যে সব সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করুক, এটা তুমি চাও না? বলল না। বশীর বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ চাই তো। নবীজি বললেন সুম্মা ইযান, তাহলে তুমি যা ইচ্ছা তাই করো গা, আমি সাক্ষী হতে পারবো না, আমি সাক্ষী হতে পারবো না। সুতরাং সম্পদ বন্টনের ব্যাপারে সন্তানের অধিকার হইল জীবদ্দশায় যদি সন্তানকে সম্পদ বন্টন করে দেই তাহলে ছেলে মেয়ে উভয়ে সবাইকে সমানভাবে সম্পদ বন্টন করে দিতে হবে। এই হাদিস দ্বারা আমরা শিখতে পারলাম, জানতে পারলাম। 9 নম্বরে সন্তানের অধিকার। সন্তানের অধিকার পিতামাতার উপরে। সন্তান যখন বালেগা হয়ে যায় তখন সন্তানকে বিয়ে দিয়ে দিবে, এটা সন্তানের অধিকার। আল্লাহর নবী বলেন মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবা, যে ব্যক্তি কোন সন্তান জন্ম দিল তখন সে যেন তার সুন্দর নাম রাখে এবং শিষ্টাচার শিক্ষা দেয়, আদব শিক্ষা দেয়, আদব বেয়াদব যেন না বানায়। সন্তান ছোট থেকে আদব শিক্ষা দিবে, মুরব্বীদের সাথে কি ব্যবহার করতে হয়, পাড়া প্রতিবেশীর সাথে কি ব্যবহার করতে হয়, তারপর নিজের ভাই ব্রাদারের সাথে কি ব্যবহার করতে হয়, দোস্ত আহবাবের সাথে কি ব্যবহার করতে হয়, চাচা চাচি খালা খালু নানা নানি এইগুলোর সাথে কি ব্যবহার করতে হয়, এই আদব শিক্ষা দিবে। এটার নাম কি? আদব। এটার নাম কি? আদব। ফাইদা বালাগা ফালিযাওজিহু, যখন বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক যখন পৌঁছে যায় সন্তান, ওই সময় সন্তানের হক আর অধিকার হচ্ছে সন্তানকে বিয়ে করায় দেওয়া। ওয়া ইন লাম ইউযাওজিহু, যদি সন্তানকে বিবাহ না করিয়ে দেওয়া হয়, ফাসাবা ইসমান, সন্তান যদি গুনাহ করে, ফাইসমুহু ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে সন্তান যে গুনাহ করবে এই গুনাহগুলো পিতার উপরেও বর্তাবে। যা গুনাহ করবে সন্তান এই গুনাহগুলা পিতাও পাবে, ছাড় পাবে না। এই গুনাহ অর্জন করে সন্তান কামাই করে যেই গুনাহ হোক, যে কোনো প্রকার গুনাহ হতে পারে। কতগুলা গুনার কথা বলবো? কবিরা গুনাহ 100টা অনেকে বয়ান করছে, অনেকে 70টা বয়ান করছে, অনেকে 10টা বর্ণনা করছে। কত গুনার কথা বলবো? গুনাহ যদি সন্তান করে বিবাহ না করানোর কারণে, তাহলে এই গুনার ভাগী পাশ্চাত্য পিতা হবে। এই জন্যই সন্তান প্রাপ্তবয়স্ক বয়সে পৌঁছালে, বালেগা হয়ে গেলে সন্তানকে পিতা কি করবে? বিয়ে করিয়ে দিবে।
কয় নম্বরের অধিকার? 9 নম্বরের অধিকার। 10 নম্বরের অধিকার হচ্ছে পাত্রপাত্রী চয়েজের ক্ষেত্রে সন্তানের অধিকার। পাত্রপাত্রী চয়েজের ক্ষেত্রে সন্তানের অধিকার। বিয়ে করাবেন সন্তানকে, ছেলেকে বললেন যে পাত্রী দেখে আসছে, পাত্রী দেখে আসার পরে চয়েস হয়েছে, ছেলেকে ডাকতে হয় এদিকে আগামী শুক্রবার তোর বিয়া। ছেলের মাকে বলতেছে এই ওরে প্রস্তুত করাই দিও। মেয়ের মাকে এসে বলতেছে যে এই মেয়ের তো পাত্র ঠিক হয়ে গেছে, আগামী শুক্রবার বিয়া, তাকে তুমি রেডি টেডি রাখো না। এক্ষেত্রে সন্তানের অধিকার হচ্ছে বিয়ের ক্ষেত্রে মাতা পিতা, পিতা সন্তানের বউরে দেখবে কেন? সুন্নত তরিকা হচ্ছে যে বিবাহ করবে সে একবার, যে যাকে বিবাহ করবে যে মেয়েটাকে, সেই মেয়েটাকে একবার সে দেখবে। পিতা দেখার অধিকার এখানে রাখে না, কারণ এখানে তো পিতা বিবাহ করবে না। এখানে পিতা বিয়ে করবে নাকি সন্তান, ছেলে বিয়ে করবে? কে বিয়ে করবে? আরো জোরে বলেন কে? দাদা দাদি নানা নানি খালা খালু মা বাপ সহকারে সবাই মিলে মেয়ে দেখতে পাঠাইছে, ছেলের কোনো খবর নাই না। কোরআন হাদিস বলে যে ছেলে দেখবে একবার মেয়েকে, বারবার না, একবার দেখবে জায়েজ আছে, পিতা মাতা দেখার জায়েজ নাই। মাতা দেখতে পারে তো মহিলা, পিতা খালু ইত্যাদি এরা দেখার অধিকার রাখে না, এরা দেখতে পারবে না। যে বিয়ে করবে সে দেখবে। 2 নম্বর হচ্ছে যে সন্তানের মতামতের অধিকার আছে এখানে। সন্তানের মত সেখানে নিতে হবে। বাবারে অমুক মেয়েরে তোমাকে বিয়ে করতে, তোমাকে দেখতে পাঠালাম, চয়েস হয়েছে, সেটাকে বিয়ে দিব। তখন সন্তানরা হ্যাঁ ঠিক আছে, আমার চয়েস হয়েছে, পছন্দ হয়েছে, তোমরা কাজ আগাইতে পারো। মেয়েরে বলবে মারে অমুক তো অমুকের তোমার দেখতে আসছিল, তোমার কি চয়েস হয়েছে, পছন্দ হয়েছে, কেমন ছেলেটা? মেয়ে বলবে হ্যাঁ আপা খুব ভালো, ঠিক আছে আপনি কাজ আগান। দলিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা যুবতী মেয়ে গেছে। মেয়েটিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা, ইন্না আবি যাওয়াজানি ইবনা আখি, যে আম্মা জান আমার বাপে আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করছে। ফাকারিতু, আমি তো এটা অপছন্দ করি, জোর করে বিয়ে ঠিক করছে। আম্মা জান বলেন ইজলিসি হাত্তা ইয়াতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন মারে তুমি একটু বসো, নবীজি আসো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আসো, তুমি বসো, মাসালার উত্তর বিশ্ব নবী দিবে। কত বড় আদব! অথচ হাদিস কোরআন ঘাইতে দেখবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন কে? সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তারপরে যে লোকটা হাদিস বর্ণনা করছেন তিনি হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে বেশি নবীর থেকে হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইজলিসি, মানে তুমি একটু বসো, নবী আসো। পটপটায় উত্তর দেয় নাই। আর আমার কাছে কেউ যদি প্রশ্ন করে খালি খালি বলতেই থাকি, সবচেয়ে বড় মুফতি আমি। চায়ের দোকানে তো মুফতি সাহেব গো অভাব নাই, খালি ফতোয়াই দেয় এরা, হয়েছে হারাদিন। বড় মুফতি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক বেটা 48টা প্রশ্ন করছে। 48 প্রশ্নের তিনি বলছেন আমি জানি না, আমি জানি না। আরেকজন লোক বহুদূর থেকে আসছে, আয়েশা বলছে ইমাম সাহেব এই ফতোয়াটা একটু আমাকে বলে দেন। বলছে আমি জানি না। ওই লোকটা বলতেছে হাদা শাইউন খাফিফ, সে বলতেছে এটা তো একটা সোজা জিনিস, আপনি এটা বলতে পারবেন না, বলে দেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন লাইসা ফিল ইলমি খাফিফুন, ইলমের মধ্যে কোনো সহজ কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু বসো, নবীজি আসো। জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আসলেন। আয়েশা ফাখবারাতহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই খবর জানালেন। মেয়েটারও জবানবন্দি নিলেন নবীজি।
মেয়েটার কাছে শুনলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো বললেন ব্যাপারটা, খুলে বলার পরে নবীজি বলতেছেন তোমার বাপরে তুমি ডাক দাও। ফাদা আবুহা, তার বাপরে ডেকে আনা হলো। বাপরে ডেকে আনা হলো। আনার পরে মেয়েটাকে জিজ্ঞাসা করতেছে নবীজি যে আমি কি বিবাহটা ভেঙে দিব? মেয়েটা বললেন আজাস্তু আবি মা সানা আবি, আজাস্তু মা সানা আবি, আমার বাপে যা করছে আমি এতে রাজি। তুমি রাজি? ছেলে মেয়ে রাজি তো কি করেগা কাজী, তুমি তো রাজি, তাহলে তুমি এই বিচার নিয়ে আসছো কেন? কত একটা চমৎকার একটা নিয়ম ছক এঁকেছেন, কত বুদ্ধিমতী মেয়েটা। মেয়েটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, আমার বাপে বিয়ে ঠিক করছে, আমি রাজি, কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মেয়ে আসবে সব মেয়েরা যেন তাদের বিবাহের মধ্যে কথা বলার অধিকার যেন তাদের থাকে, এই অধিকারটা আপনি প্রতিষ্ঠিত করে যাবেন। এই জন্য এসেছি আপনার দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? তো পাত্র পাত্রী চয়েসের ক্ষেত্রে সন্তানের অধিকার এটা দিব তো ইনশাআল্লাহ। আরো বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ।